যৌথ মঞ্চের আন্দোলনের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে বাধ্য হলো। যৌথ মঞ্চের যে সমস্ত কর্মীরা এতদিন ধরে ডিএ নিয়ে আন্দোলন করেছে তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিয়ে পাওয়ার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করলেন সরকারি কর্মীরা বালুরঘাটে। সোমবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের সঙ্গে যৌথ মঞ্চের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এই প্রসঙ্গে রাজ্য কটি দেশের কমিটি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার এক নেতা সুকান্ত ঘোষ বলেন, আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। গত 15 তারিখ এই দাবিতে আমরা ধর্মঘটও পালন করেছি। আমরা ডিএর গাড়িতে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। পাশাপাশি আমরা আন্দোলন করেছি বিভিন্নভাবে, আর সেই আন্দোলনে চাকরি রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য হলো। পাশাপাশি তিনি আরও জানান, তাদের দাবি মতো ডিএ মামলায় তাদের জয়লাভ হলেও তারা আন্দোলনের পথ থেকে সরছেন না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে 2009-এর রোপার এরিয়ার টাকা দেওয়ার জন্য জেলা ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জেলার সমস্ত দপ্তরের সংক্ষিপ্ত আকারে কর্মচারীরা আমরা জড়ো হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অভিনন্দন বার্তা দেওয়ার উদ্যোগ প্রয়াস করেছি। কি করলেন মূলত এখানে আজকে আপনারা? আজকে কি করলেন আপনারা? আজকে আমরা টিফিন আওয়ার্স, আপনারা জানেন 1টা থেকে 2টো টিফিন আওয়ার্স, আজকে আমরা টিফিন আওয়ার্সে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা একত্রিত হয়ে এরিয়ার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের কর্মসূচি নিয়েছিলাম, সেটাই পালন করি। কি নাম আপনার, কি দায়িত্ব? সঞ্জীব দত্ত, সভাপতি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।